তুমি আমার এত বেশি আপন। কনক চাপা, জন্ম 11 সেপ্টেম্বর 1969। বাংলাদেশের একজন প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গান এখনও কোটি শ্রোতার মুখে মুখে। তিনি রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 1 কাজীপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী ছিলেন। কনক চাপা 11 সেপ্টেম্বর 1969 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন, কিন্তু তার দাদা বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে। তবে কনক চাপা বেড়ে উঠেছেন ঢাকাতেই। তার বাবা আজিজুল হক মোর্শেদ। 5 ভাই বোনের মধ্যে কনক চাপা তৃতীয়। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সব ধরনের গানেই তিনি সমান পারদর্শী। বর্তমানে প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। তিনি 34 বছর ধরে সঙ্গীতাঙ্গনে সমান তালে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত তিনি চলচ্চিত্রের 3000-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। প্রকাশিত হয়েছে 35টি একক গানের অ্যালবাম। চলচ্চিত্রের গান নিয়ে তার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম আবার এসেছে ফিরে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের প্রায় প্রতিটি গানেই কনক চাপা কণ্ঠ দিয়েছেন। তার গান মানেই তুমুল শ্রোতাপ্রিয়। গানের পাশাপাশি লেখক হিসেবেও কনক চাপার সুখ্যাতি রয়েছে। 2010 সালের অমর 21 বইমেলায় স্থবির যাযাবর, 2012 সালের অমর 21 বইমেলায় মুখোমুখি যোদ্ধা এবং 2016 সালের অমর 21 বইমেলায় মেঘের ডানায় চড়ে নামে 3টি বই প্রকাশিত রয়েছে। বেশ কয়েকটি জাতীয় দৈনিকে নিয়মিত কলামও লেখেন তিনি। 2020 সালে জীবনীমূলক বই কাটা ঘুড়ি প্রকাশিত হয়েছে। কনক চাপা বাংলাদেশের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী বশির আহমেদের স্ত্রী। দীর্ঘদিন তার কাছে উচ্চাঙ্গ, নজরুল সঙ্গীত সহ অন্যান্য ভারতীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। তবে আজ এই পর্যায়ে আসার জন্য তিনি সব সময় তার পিতা আজিজুল হক মোর্শেদ ও স্বামী মইনুল ইসলাম খান এ দুজনের অবদানকেই অগ্রগণ্য করেন। চ্যানেল A1 হৃদয়ের